ট্রান্সজেন্ডার আইন 2026-এর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ। অধিকার খর্বের অভিযোগ। শিলিগুড়ি ট্রান্সজেন্ডার আইন 2026-কে কেন্দ্র করে শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার, কুইয়ার ও লিঙ্গ যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, নতুন এই আইন তাদের মৌলিক অধিকার খর্ব করছে এবং সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে তুলবে। প্রতিবাদকারীদের দাবি, 2019 সালের আইনের সংশোধনী হিসেবে আনা এই আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ফলে আইনটি বাস্তবে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শিলিগুড়ির গুরুংবস্তি 1 নম্বর ওয়ার্ডে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আমির আলীকে গতকাল চেন্নাই থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালতে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মৃত নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা ফাঁসির দাবি তুলেছেন। স্বস্তিক পুজো দিয়ে প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী অলোক ধারা। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতেই সোমবার 7 সকালে দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলোক ধারা। শহরের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করে এবার তিনি এই বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে চাইছেন। তিনি শিলিগুড়ির হিলকাট রোডে নির্বাচনী আবহে দেখা গেল ব্যস্ত ভিন্নধর্মী রাজনৈতিক চিত্র। সোমবার সকালে জনসংযোগ ও নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তারের পর এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বললেন শঙ্কর ঘোষ। এই দিনে মহাবীর জয়ন্তী উপলক্ষে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।